বাংলার গ্রামাঞ্চলে এমন একটি দেবতার পুজো হয় যার নাম শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। উত্তরবঙ্গের রাজবংশী সমাজে প্রচলিত এই লোক দেবতা নাকি বাস করে শ্মশানে এবং অদৃশ্য আত্মাদের জগতে, এবং এই দেবতার নাম হলো মাসান দেবতা। কে এই রহস্যময় মাসান দেবতা, আর কেন শত শত বছর ধরে তাকে পুজো করে আসছে উত্তরবঙ্গের মানুষ? মাসান দেবতা মূলত উত্তরবঙ্গের রাজবংশী সমাজের এক প্রাচীন লোক দেবতা। বিশেষ করে কোচবিহার, নিউ জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে এই দেবতার পুজো খুবই প্রচলিত। মাসান দেবতাকে মৃত্যুর জগৎ, শ্মশান এবং অদৃশ্য শক্তি বা অশুভ আত্মার রক্ষক বলে মনে করা হয়। বিভিন্ন এলাকায় মাসান দেবতার একাধিক রূপের কথা শোনা যায়। লোকবিশ্বাস অনুযায়ী তার রূপের সংখ্যা নাকি শতাধিক। মাসান শব্দটি এসেছে শ্মশান থেকে, আর এই কারণেই মাসান দেবতার শ্মশান বা আত্মিক জগতের সাথে সম্পর্ক রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী একটি ভয়ঙ্কর লোককাহিনী ছড়িয়ে রয়েছে। মা কালী যখন অসুরদের বধ করে নৃত্য করছিলেন, তখন সেই নৃত্যের সময় মা কালীর শরীর থেকে এক ফোঁটা ঘাম ঝরে পড়েছিল, আর সেই ঘাম থেকেই সৃষ্টি হয় মাসান দেবের। আবার আরেকটি কাহিনীতে বলা হয় ধর্ম ঠাকুর অর্থাৎ ভোলে বাবা এবং কালী মায়ের সঙ্গে নাকি তার জন্মের সম্পর্ক রয়েছে। অনেক রাজবংশী পরিবারে মাসান দেবতাকে মা কালীর জ্যেষ্ঠ সন্তান বলেও মনে করা হয়। লোকচিত্রে মাসান দেবতার ভয়ঙ্কর রূপ দেখানো হয়েছে। বড় বড় চোখ, বেরিয়ে থাকা জিভ, বিশাল পেট, কখনো সে মাছের ওপর আরোহী, আবার কখনো কখনো বন্য শূকর বা অন্যান্য প্রাণীর সঙ্গে যুক্ত। মাসান দেবতার রূপ ভয় এবং শ্রদ্ধা দুটোকেই সৃষ্টি করে। গ্রামাঞ্চলে বিশ্বাস করা হয় যদি মাসান দেবতা রুষ্ট হয় তাহলে নানা রকমের অশান্তি, দুর্ভাগ্য এবং অদ্ভুত বিপদ ঘটতে পারে। তাই তাকে সন্তুষ্ট রাখার জন্য পুজো দেওয়া হয়। আবার অনেকেই গ্রাম এবং পরিবারের রক্ষাকর্তা হিসাবেও মাসান দেবকে মানেন। তাহলে প্রশ্ন হলো, মাসান দেবতা শুধুই কি লোকবিশ্বাস, নাকি সত্যিই লুকিয়ে আছে অজানা কোনো রহস্য? কমেন্ট করে জানান আপনি কি মাসান দেবতার নাম আগে কখনো শুনেছেন, এবং মাসান দেবতা সম্পর্কে আপনারা কি কি জানেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই আরো পুরাণ ভিত্তিক কাহিনী, নানা রকমের ভৌতিক কাহিনী অথবা কোনো রহস্যময় ঘটনা বা কোনো সিরিয়াল কিলারের গল্প শুনতে চাইলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।